তুরস্কের এ যুগের সুলতান রিসেপ তাইপ এরদোয়ান নিজের অকল্পনীয় মেধা এবং দৃঢ় সংকল্পে তুরস্ককে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। পাশাপাশি মুসলিম জনগোষ্ঠী এবং মুসলিম দেশের প্রতি তার দায়িত্ববোধের কথা জানে গোটা বিশ্ব। ফিলিস্তিনের নিপীড়িত মুসলিম থেকে শুরু করে ভারতের সাম্প্রদায়িক সমস্যা সবখানেই উচ্চকণ্ঠে প্রতিবাদী এক চরিত্র এরদোয়ান। En az onlar kadar bizi de rencide etti, bizde de infial oluşturdu. বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারত থেকে আসা পানি যখন ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মতো জেলাগুলোর লাখো মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, তখন আবারও দৃশ্যপটে হাজির হলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দৃঢ় কণ্ঠে দাঁড়ালেন বাংলাদেশের পাশে। সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়াতে তিনি কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। দিয়েছেন সব ধরনের সহযোগিতার আশ্বাস। বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে আসছে মুসলিম পরাশক্তি তুরস্ক। Esfeli safiliğine yani hayvanlardan dahi aşağı seviyeye çekme projesi. মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের সহায়তায় শিগগিরই তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছেন এরদোয়ান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও কথা বলেছেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে চলমান প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ফোন আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন। ডক্টর ইউনূস এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে। এ সময় প্রধান উপদেষ্টা ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে এরদোয়ানকে ধন্যবাদ দেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এরদোয়ানও সেই প্রস্তাব গ্রহণ করেন। রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বেই তুরস্কের সামরিক শিল্পে একের পর এক বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবন করছে। বিশেষ করে সামরিক ড্রোনের ক্ষেত্রে তুরস্ক এখন বিশ্বের অন্যতম সেরা উৎপাদনকারী দেশ। তুরস্কের বাইরাক্তার সিরিজের ড্রোন এখন ব্যবহার করছে বিশ্বের বিভিন্ন দেশ। তুরস্কের কাছ থেকে ক্রয় করা বাংলাদেশ সেনাবাহিনী বাইরাক্তার টিভি-2 ড্রোন ব্যবহার করছে। এছাড়া বাংলাদেশ ক্ষেপণাস্ত্র, কামানের গোলা সহ নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করছে। এমনকি তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশকে সামরিক প্রযুক্তিও হস্তান্তর করছে। বিশেষ বন্ধুভাবাপন্ন না হলে কোনো দেশ অন্য আরেকটি দেশকে এই ধরনের প্রযুক্তি হস্তান্তর করে না। এমন অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বিশেষ গুরুত্ব রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ৭১। Özgürlük olarak lanse edenlerin